তো আমি মূলত হচ্ছে বিসমিল্লাহ এগ্রোর কাটিং লাগানো ফলো করি, কারণ এরকমভাবে মনে করো যে গুণ আকারে ওই মানে দুটো আর কি তরলার চিহ্ন গুণ চিহ্নের মতন আর কি লাগাই। তো ওইভাবে লাগালে ভালোই ফলন পাওয়া যায়। এই যে অল্প দিনে আর কি কত সুন্দর ফলন হয়েছে, হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন কিন্তু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর মাই ফেসবুক পেজ। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ফাইনালি কাজ হচ্ছে এখানে কিছু কিছু জায়গায় আর কি কাটিং মানে ঘাস মার গেছিল। তো সেই জায়গায় আর কি মানে পানি বাঁধার কারণে মার গেছিলো। তো এখন সেই জায়গায় কিছু কিছু মনে করো যে সেই সময় কাটার সাথে সাথে লাগাই দিছি। তো তারপরে আরও কিছু জায়গায় বাকি রয়েছে, যে মানে কিছু কিছু জায়গায় আর কি বাকি রয়ে গেছে। তো সেইগুলোকে আজকে লাগানোর চেষ্টা করব। আর ওই দিক থেকে হচ্ছে আজকে কাটিং বের করছি, মনে করো যে ওখান থেকে আর কি যে ঘাস কাটার পরে সাথে সাথেই আমি ওখানে কাটিং বের করে রেখে দিছি। আর এখন হচ্ছে খুঁজবো যে কোথায় কোথায় আর কি মার গেছে, তো কোথায় কোথায় লাগানো লাগবে। তো সেইটা আর কি লাগানোর চেষ্টা করব। প্রথম অবস্থা আগে কাটিংগুলো মানে দেখে দেখে কোন জায়গায় লাগবে সেই জায়গায় আগে ফেলাবো। তো চলো ফেলানো যাক। তো এখন হচ্ছে কাটিংগুলো আমি নিতে আসছি। এখানে অনেক কাটিং, যেহেতু আমি যতটুকু পারবি এক হাত দিয়ে আর কি নেওয়ার চেষ্টা করবো, আর এক হাত দিয়ে আপনাদের আর কি ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে হচ্ছে নিচ্ছিলাম, 5-6টার বেশি ধরতেছে না। এই যে যে কাটিংগুলো দেখতে পাচ্ছেন পুরাটা একটা আখ মানে কুশর যেটাকে বলে। আখ হয়তো বা সব জায়গায় চিনবেন, কিন্তু কুশর হয়তো বা আমাকে গোপালগঞ্জের আঞ্চলিক ভাষা, তো তার কারণে আমি কুশারি বলতেছি। তো দেখা যাচ্ছে এখানে কোনো নাই, এখানে কোনো আর কি ঘাসেরই নাই। তো এখানে আর কি কয়টা লাগানো লাগবে, কয়টা লাগানো যায় জানি না। তবে এই 6টা এখানে রাখি, এখানে 6টা লেগে যেতে পারে। ঠিক আছে, 6টা রাখলাম। তো ফিরে আবার আনতে যাইবো। এরকমভাবে বরাবর কয়েকবারই নেব, দেখবো দেন কোন কোন জায়গায় লাগে, তো সেখানে দেখবো এবং এই কাটিংগুলো রাখবো। ঠিক আছে, তো এই যে হচ্ছে লাস্ট এই কটাই আজকে আছে কাটিং, তার এরপর আর নাই। তো এইগুলোকে আগে দেখবো কিভাবে করা যায়, মেনটেন করা যায়। তো এখানে আগে একটা ফেলে দিই। একা একা ভিডিও করতে অনেকটা কষ্ট হয়, যেটা আপনারা বুঝবেন না। এই জায়গায় 2টা রাখি, আর হাতে থাকলো 2টা। 2টা কোন জায়গায় লাগাবো? এই জায়গায় লাগানো যায়, যেহেতু এখানে ঘাসের কাটিং ছিল, কিন্তু এমন জায়গাতে কাটছি আর ওখান থেকে আর সারা হবে না, এখানে থুয়ে দিলাম। তো এখন চলো লাগানো যাক। তো আমি মূলত হচ্ছে বিসমিল্লাহ এগ্রোর কাটিং লাগানো ফলো করি, কারণ এরকমভাবে মনে করো যে গুণ আকারে ওই মানে দুটো আর কি তরলার চিহ্ন গুণ চিহ্নের মতন আর কি লাগাই। তো ওইভাবে লাগালে ভালোই ফলন পাওয়া যায়। এই যে অল্প দিনে আর কি কত সুন্দর ফলন হয়েছে, হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন কিন্তু। হচ্ছে মানে সব তো আর মনে করো যা বড় হয় নাই, তো তার কারণে হচ্ছে ঘাসের সংকট পড়ে গেছে। আর দেন আমার কিছু মানে মেনটেন করার ভুল ছিল, সব জায়গায় যদি আর ঘাস লাগাই দিতে পারতাম একসাথে, তো তাহলে আর ভালো হইতো। তো বেশি কথা বলাই লাভ নেই, আগে চলো লাগানো যাক। এখানে এই কাটিংটা হচ্ছে মারা গেছে, মনে করেন যে এখানের মুখটা আর কি মারা গেছে, এখানের মুখ দিয়ে আর কি 2-1টা কুশি হয়েছিল। তো সেটা আর কি মনে করো যে এমনভাবে কাটছি, এইভাবে মনে করছি শুদ্ধ উঠে গেছে। তো এখন আর এইটা দেখে সম্ভব না, তো তার কারণে এখানে একটা দিয়ে দিচ্ছি। একটা না 2টা দিয়ে দেবো। তো এইটা লাগানো শেষ। হ্যাঁ, এখন দেখি অন্যটা কীভাবে লাগানো যায়। তো এখন হচ্ছে যে কাটিংটা লাগানো দেখলেন, এরকমভাবেই সকল তুমি লাগাবো। তো সবগুলো যেহেতু একই প্রসেসে লাগাবো, তো তার কারণে আর আপনাদেরকে দেখানোর প্রয়োজন মনে করতেছি না। তো এখন আছে নিজেতেই লাগাই, কারণ হচ্ছে আমার কোনো ক্যামেরাম্যান নেই, একা একা ভিডিও করতে দেন মনে করো যে লাগাইতে কাজ করতে কষ্ট হয়ে যায়। তো তার কারণে আজকে মনে করো যে আপনাদেরকে লাগানো দেখাইতে পারবো না, লাগানোর পরে দেন আমি দেখাচ্ছি। তো এই পর্যন্ত আপাতত বিরত রাখলাম। তো হচ্ছে এইটা হচ্ছে প্রথম সব, ঠিক আছে। আর দেন এখানে আছে দ্বিতীয় সোপ, এর ভিতরে একটা পড়ে গেছে, মানে কাটিংটা একটু ছোটো থাকার কারণে ভিতরে পড়ে গেছে। দেন আরও আছে এখানে একটা সোপ, এই কাটিং ছোটো থাকার কারণে ভিতরে পড়ে গেছে। এটা হচ্ছে 3টা। এই যে একটা কাটিং এক্সট্রা রয়ে গেছে গা, এটা লাগাই দিতে হবে। ঠিক আছে, তো এই একটা সোপ এখানে আর কি একটা আছে। এই যে একটা সোপ এখানে একটা আছে, এই একটা সোপ এখানে 2টা আছে। মানে 2টা কাটিং আছে, আর আদারস সব এই সাইড দিয়ে লাগাইছি। এখানে 2টা আছে, আর এই যে আর এই যে ঠিক আছে, এই টোটাল 7-8টা সব লাগাইছি। আর এই একটা কাটিং আছে, যদি কোনো জায়গায় দেখি লাগাই দেওয়া যায় নাকি, তো সেটা লাগানোর চেষ্টা করব। তো গাইজ এখানে হচ্ছে কোপানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে কোপাইতে পারি নাই, কারণ হচ্ছে মাটি কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, তো তার কারণে মাটি একেবারে মনে করো যে আঠালো হয়ে গেছে, মানে কোপ দিলে তেমন একটা ওঠে না, মানে দোলা দোলা হয়ে যায়। তো তার কারণে আমি আজকে কোপাইতে পারতেছি না। যখন মনে করো যে দেখবো শুকনো শুকনো ভাব, তখন আর কি কোপাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো কালকে হয়তো বা সার দেওয়ার ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো দেখা যাক কী হয়। আমি আপনাদেরকে দেখাই যে এখানে কোপানোর চেষ্টা করছিলাম। তো
তো এখানে মূলত হচ্ছে কোপানোর চেষ্টা করছিলাম। তো তারপরে এইদিকে আর কি ঘাসগুলো মোটামুটি ভালোই হচ্ছিলো। তো আজকের কথা বাড়ায় লাভ নাই, তো আজকে এই পর্যন্তই। টাটা বাই বাই, সবাই আমার জন্য ভালোবাসা, দোয়া, আশীর্বাদ, ভালোবাসা রাখবেন। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।